আসসালামু আলাইকুম। মাস্টার্স গণিত বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আসলাম, এই যে গাউসের লেমা উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করা। খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরাম। তো এটার সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যাও সমাধান করব। তো তার আগে থিওরামটা নিয়ে একটু আলোচনা করব। থিওরামটা আমাদের বুঝতে হবে, এটা 10 মার্কের জন্য পরীক্ষায় এসে থাকে। আমরা বর্ণনাটা দেখি। যদি পি একটি বিজোড় মৌলিক সংখ্যা এবং a, p ইকুয়াল টু 1 হয়, তাহলে a বাই পি সমান -1 টু দি পাওয়ার m হবে, যেখানে a 2a 3a অর্থাৎ এর দ্বিগুণ 3 গুণ 4 গুণ এভাবে যতগুলো আমরা নিতে পারি। পি -1/2 ইন্টু a সংখ্যক এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে p/2 অপেক্ষা বৃহত্তর পি এর সাপেক্ষে সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বিশিষ্ট পূর্ণসংখ্যাগুলোর সংখ্যা m হবে। তাহলে p/2 অপেক্ষা বৃহত্তর পি এর সাপেক্ষে সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বিশিষ্ট পূর্ণসংখ্যাগুলোর সংখ্যা m, অর্থাৎ এই যে এটা হচ্ছে p। তো আমরা যে ভাগশেষগুলো পাবো সেগুলো হচ্ছে কি m। তো এই লেমার মানটা 1 অথবা -1 এর মধ্যে হবে। প্রমাণ ধরি p/2 অপেক্ষা বৃহত্তর স্বতন্ত্র সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বা ভাগশেষগুলো হচ্ছে r1 r2 rm, অর্থাৎ r1 থেকে আমরা rm পর্যন্ত এটা ধরে নিলাম, এবং p/2 অপেক্ষা ক্ষুদ্রতর সর্বনিম্ন ধনাত্মক অবশেষ হচ্ছে s1 s2 sk। তাহলে আমরা m সংখ্যক r এবং k সংখ্যক s নিলাম। তো এই দুইটার সমষ্টি অর্থাৎ m প্লাস k সমান হবে আমাদের কত, p-1/2। এখন আমরা আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরলাম i। তো i এর মানটা 1 থেকে শুরু করে m পর্যন্ত হবে। এটা রেঞ্জ হবে 0 থেকে 0 লেস দেন p মাইনাস আর আই লেস দেন p/2, যেখানে প্রত্যেক p মাইনাস আর আই স্বতন্ত্র, অর্থাৎ সবগুলো পূর্ণ সংখ্যা হবে। আবার ধরি কোনো একটি যে সমান 1 2 ডট 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 কে, অর্থাৎ কে সংখ্যক। তো এর জন্য আমরা যে রেঞ্জটা রেখেছি p মাইনাস আর আই, এটা সমান আমরা বলতে পারি, এটা সমান বলতে পারি এস জে। এই যে এস জে, তাহলে আর আই এস জে পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল আর আই প্লাস এস জে সমান পি কনগ্রেন্স 0 মোট পি। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা আর আইকে ধরে নিব বি এ, আর এস জে কে ধরে নিব সি এ। তাহলে এখানে বি এ প্লাস সি এ কনগ্রেন্স 0 মোট পি, এই দুইটা থেকে কি কমন যায়, এই কমন যায়, এই কমন নিলে পাচ্ছি আমরা বি প্লাস সি কনগ্রেন্স 0 মোট পি। তাহলে আমরা বলতে পারতেছি এ ডিভাইজার পি অথবা বি প্লাস সি ডিভাইজার পি, অর্থাৎ এটা পি দ্বারা ভাগ করা যাবে, এটাকেও পি দ্বারা ভাগ করা যাবে। যেহেতু এ কমা পি সহমৌলিক অর্থাৎ তাদের গসাগু এক, তাহলে এ নট ডিভাইজার পি শর্তানুসারে বি প্লাস সি নট ডিভাইজার পি। ফলে ফি মাইনাস আর ওয়ান ফি মাইনাস আর টু ডট 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 ফি মাইনাস আর এম এবং s1 s2 sk এর প্রত্যেকে হবে স্বতন্ত্র এবং p/2 অপেক্ষা ক্ষুদ্রতর। তাদের সংখ্যা হবে m প্লাস k সমান p-1/2, যা নির্দেশ করে যে আমরা একটা সেটের মধ্যে নিই t সমান এই যে p মাইনাস আর ওয়ান p মাইনাস আর টু ডট ডট p মাইনাস আর আই এবং s1 s2 sk। এই সংখ্যা এগুলো মূলত হচ্ছে 1 2 3 থেকে p-1/2 সংখ্যাগুলোর একটা পুনর্বিন্যাস। তাহলে p মাইনাস আর ওয়ান p মাইনাস আর টু ডট ডট p মাইনাস আর এম
এটার সাথে গুণাকারে রাখলাম কি এ সমান এস টু, মানে কে সংখ্যক এসকে আমরা রাখলাম। তো এটা সমান লেখা যায় এই যে ভাগশেষগুলো যে 1 2 3 ডট 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 পি মাইনাস 1/2। তাহলে আমরা এখান থেকে পিটাকে আমরা কি করব, কমন নিয়ে নেব। তাহলে r1 মাইনাস r1 মাইনাস r2 ডট 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 মাইনাস rm ইন্টু s1 ইন্টু s2 ডট 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 sk। তাহলে কনগ্রেন্স 1 2 3 ডট 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 পি মাইনাস 1/2 মোট পি, অর্থাৎ আমরা পি দ্বারা এটাকে ভাগ করে দিলাম। তাহলে আর এখানে কি থাকলো, মাইনাস এগুলো থাকলো। তাহলে উভয় পক্ষে, আচ্ছা এটাকে লেখা যায় কি মাইনাস 1 টু দি পাওয়ার m, এটা মাইনাস 1 টু দি পাওয়ার m লিখে ফেললে তাহলে আর থাকে কি r1 r2 rm, মাইনাসটা আমরা এখানে কমন নিয়ে নিছি, ইন্টু s1 s2 sk। কনগ্রেন্স এটা হবে কি ফ্যাক্টোরিয়াল, কার ফ্যাক্টোরিয়াল, পি মাইনাস 1/2 এর ফ্যাক্টোরিয়াল মোট পি। তো এখানে মাইনাস 1 টু দি পাওয়ার m রয়েছে, এরপর হচ্ছে a 2a 3a পি মাইনাস 1/2 সংখ্যক নিব। এরপর এটার অনুসমতা হবে কি ওই পাশে যা আছে পি মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল মোট পি। এই জিনিসটা আমরা কোথায় পেলাম, এটা হচ্ছে আমাদের বর্ণনায় ছিল। এটা আমাদের বর্ণনায় ছিল যে যেখানে a 2a 3a ডট 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 পি মাইনাস 1/2 সংখ্যক পূর্ণ সংখ্যাগুলো থাকবে। তো এবার খেয়াল করি এখানে মাইনাস 1 টু দি পাওয়ার m, এরপর হচ্ছে এটা আগে নিয়ে আসলাম টু দি পাওয়ার পি মাইনাস 1/2, অর্থাৎ এটা এখান থেকে কমন নিয়ে নিলাম। এটা কমন নিলে তাহলে এখানে থাকতেছে 1 2 3 1 ইন্টু 2 ইন্টু 3 আর হচ্ছে পি মাইনাস 1/2 কনগ্রেন্স পি মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল মোট পি। আচ্ছা এই যে অংশটুকু আছে এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল পি মাইনাস 1/2, যেটা এখানেও লিখেছি, এই যে অংশটাকে আমরা লিখেছিলাম পি মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাও আমাদের ফ্যাক্টোরিয়াল, এটাও ফ্যাক্টোরিয়াল। তাহলে দুইটা যেহেতু এখানে একই মান এবং অনুসমতার উভয় পক্ষে আছে, তাহলে দুইটা আমরা বাদ দিতে পারি, কাটা যায়। তো এখানে লিখলাম মাইনাস 1 টু দি পাওয়ার m ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার m। আচ্ছা এই মাইনাস 1 টু দি পাওয়ার mটা আমরা উভয় পক্ষে গুণ করে দিব। গুণ করে দিলে এখানে দুইটা মাইনাস 1 টু দি পাওয়ার m হবে আর এখানে একটা হবে। আর উপরে তো আছে a টু দি পাওয়ার p মাইনাস 1/2 কনগ্রেন্স মাইনাস 1 টু দি পাওয়ার m মোট p। এখন এখানে গুণের বেলা পাওয়ার যোগ হয়, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 2m ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস 1/2 কনগ্রেন্স মাইনাস 1 টু দি পাওয়ার m মোট p। তো মাইনাস 1 টু দি পাওয়ার 2m এর মানটা হচ্ছে 1, তো এটা পরিবর্তে আমরা 1 বসাই দিব। আর এটার সাথে গুণাকারে আছে a টু দি পাওয়ার p মাইনাস 1/2 কনগ্রেন্স মাইনাস 1 টু দি পাওয়ার m আর হচ্ছে মোট p। এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম। এখন আমরা জানি লেজেন্ডার প্রতীক এবং অয়লার অপেক্ষার মধ্যে যে সম্পর্ক আছে সেটা হচ্ছে a বাই পি সমান a টু দি পাওয়ার p মাইনাস 1/2 মোট পি। তো এখানে আমরা a টু দি পাওয়ার p মাইনাস 1/2 যদি আগে নিয়ে আসি তাহলে a বাই পি ওই পাশে নিয়ে যায়, তাহলে সমীকরণটা এরকম হয়, এই যে a টু দি পাওয়ার p মাইনাস 1/2 কনগ্রেন্স a বাই পি মোট পি, এটাকে দিলাম 2 নং সমীকরণ। আবার আমরা লেজেন্ডার প্রতীকের সংজ্ঞানুসারে পাই a বাই পি, এই যে a বাই পি এবং মাইনাস 1 টু দি পাওয়ার m, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার m। তাহলে এই দুইটার মান হতে পারে 1 অথবা -1, এর বাইরে হবে না। আর যদি আমরা উভয়ের মান দেখি তাহলে উভয়ের মানটা হতে পারে 2 -2 অথবা 0 হতে পারে। এখন a বাই পি মাইনাস 1 টু দি পাওয়ার m ইকুয়াল টু 0
অর্থাৎ আমরা এই যে লেজেন্ডার যে প্রতীক পেয়েছিলাম এটা এবং এটা থেকে এটা আমরা বিয়োগ করব। তো এটা থেকে এটা বিয়োগ করলে এখানে কি থাকছে, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে a/p সমান লেখা যায় -1^m। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এটা আবার বর্ণনায় খেয়াল করি। এই যে যদি p বিজোড় মৌলিক সংখ্যা হয় এবং ap 1 হয় তাহলে a/p সমান -1^m, এইটাই আমাদেরকে দেখাতে হবে।